ট্রাম্প যে শুল্ক তালিকা তৈরি করেছেন সেসব দেশের অধিকাংশই এই তালিকায় পড়বে। তবে প্রায় 40টি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য ঘাটতি রয়েছে সেসব দেশকে সর্বনিম্ন 15% শুল্ক দিতে হবে। মেক্সিকো এবং চীনের সঙ্গে এখনও শুল্ক নিয়ে কোনো চুক্তি হয়নি যুক্তরাষ্ট্রের। মেক্সিকোকে অতিরিক্ত 60 দিন সময় দিয়েছেন ট্রাম্প শুল্ক নিয়ে সমঝোতায় পৌঁছাতে। 2020 সালের 1 জুলাই কার্যকর হওয়া যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার মধ্যে চুক্তির আওতায় এই 3 দেশের মধ্যে থাকা পণ্যগুলো উচ্চ মার্কিন শুল্কের প্রভাবমুক্ত থাকবে। ইউরোপের 27টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়নও সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে 15% শুল্ক নির্দিষ্ট করে নিয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য না থাকা সুইজারল্যান্ডের বিরুদ্ধে মার্কিন শুল্ক নির্ধারণ করা হয়েছে 39%। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রোশের শিকার হয়েছে কানাডা। 7 আগস্ট থেকে বিশ্বের বিভিন্ন দেশে ট্রাম্পের আলোচিত পারস্পরিক শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ কার্যকর হতে যাচ্ছে। তবে ট্রাম্প 1 আগস্ট থেকেই কানাডার উপর বাড়তি শুল্ক আরোপ করেছেন। কানাডার উপর যুক্তরাষ্ট্র নতুন যে শুল্ক যোগ করেছেন তাতে আগের 25% থেকে শুল্ক বাড়িয়ে করা হয়েছে 35%। ট্রাম্প জানিয়েছেন, অবৈধ ওষুধ যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ ঠেকাতে সহযোগিতা করতে ব্যর্থতার জন্য কানাডার বিরুদ্ধে কঠোর হয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে কানাডা যে সিদ্ধান্ত নিয়েছে তারও সমালোচনা করেছেন ট্রাম্প এবং তিনি কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি নিয়েও অসন্তুষ্ট। বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা চীনের ব্যাপারে মার্কিন শুল্ক নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। 2 এপ্রিল ট্রাম্প যখন বিশ্বব্যাপী ব্যবসায়িক অংশীদারিত্বের কারণে শুল্ক আরোপের ঘোষণা দেন, এরপর চীনের সঙ্গে শুল্ক নিয়ে বিবাদ শুরু হয়। এক পর্যায়ে চীনের জন্য মার্কিন শুল্ক গিয়ে পৌঁছায় 145%। যখন মার্কিন পণ্য আমদানিতে চীন পাল্টা 125% শুল্ক যোগ করে। 31 জুলাই বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র নতুন যে শুল্কের তালিকা তৈরি করেছে সেখানে বিভিন্ন শিল্পকে লক্ষ্য করে শুল্ক রয়েছে। আর এতে করে নির্দিষ্ট কিছু দেশ, যে দেশগুলো নির্দিষ্ট কিছু পণ্যের রপ্তানির উপর নির্ভরশীল, তারা মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। নির্দিষ্ট কিছু শিল্পের মধ্যে শুল্ক ঘোষণা করা হয়েছে স্টিল, অ্যালুমিনিয়াম, কপার, অটোমোবাইল এবং কার পার্টসে। সম্প্রতি ঔষধ শিল্পের উপর এপ্রিলে ট্রাম্প 200% শুল্ক ঘোষণা করেন। 25% শুল্ক যোগ করা হয় সেমিকন্ডাক্টর আমদানিতে। পরে 1962 সালের বাণিজ্য সম্প্রসারণ আইনের 232 ধারা অনুযায়ী সেমিকন্ডাক্টর এবং ঔষধ শিল্পের শুল্ক সিদ্ধান্তটি তদন্তনাধীন রয়েছে। 2 সপ্তাহের মধ্যে সেমিকন্ডাক্টর নিয়ে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জানা যাবে বলে জানিয়েছেন মার্কিন বাণিজ্য সচিব হোয়ার্ড লুটনিক। যুক্তরাষ্ট্র ঔষধে এত বিপুল পরিমাণের শুল্ক যোগ করে জাতীয় নিরাপত্তার হুমকিকে যুক্তি দিয়েছে। 39% শুল্ক যোগ হওয়া সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম প্রধান ঔষধ রপ্তানিকারক দেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে 2024 সালেও দেশটি 88.4 বিলিয়নের ঔষধ বাণিজ্য করেছে। আলোচনার পরও সুইজারল্যান্ডের ওপর মার্কিন অতিরিক্ত শুল্ককে দুঃখজনক বলেছে ডেস্ক রিপোর্ট। জয় জয়।